পুতুল কোথায়? পুতুলকে ডাকো। হ্যাঁ হ্যাঁ পুতুল। দেখি মাঠান, এসব কি করছিস তুই বলতো? কোনো মানে হয়? আরে আমি তো গয়নাগাটি পরেই আছি, আবার এইসব ভারী ভারী গয়না দেওয়ার কি দরকার? কেন মাঠান, তুমি আগে পালা পার্বণে যেমন সুন্দর করে ভারী ভারী গয়না করে সাজতে, এখনো তেমন সাজবে, আলাদা কি আছে? আর সেজে কি হবে? আচ্ছা 1 মিনিট দাঁড়াও। আবার কি হলো? দেখো তো, ভালো লাগছে? তুই রাখ তো এসব। আচ্ছা তুই তোর মেয়েকেও যেরকম করে সাজাস, আমাকেও তেমন করে সাজাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তুমি এবার চলো, বরণ শুরু হবে তো। তুমি যেহেতু বাড়ির বড়, তাই সবার আগে তুমিই বরণ করবে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই অবস্থায় আমি ঠাকুর বরণ করবো কি করে? ঠাকুরের বেদির সামনে যাব কি করে? আর ধর হুইল চেয়ারে করে কেউ আমাকে নিয়ে গেল, ওখানে না দাঁড়িয়ে ওভাবে বরণ হয় না পুতুল। তুই বরং যা, গিয়ে ঠাকুরের বরণ টরণ কর, ঠাকুর নিয়ে বেরোনোর আগে আমাকে ডাকবি। আমি বরং ঘরে একটু বিশ্রাম নিই, মাথাটা খুব ধরেছে রে। তোমার শরীর খারাপ করছে? আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। তাহলে একটু পরে এসে তোমায় নিয়ে যাই। ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, এটা একটু ঠিক আছে। ঠিক আছে, তুমি তাহলে বিশ্রাম নাও, আমি আসি। তোমাকে খুঁজছিলাম, ঠাম্মিকে নিয়ে আসতে হবে তো। আমি মাঠানের ঘরে গেছিলাম, মাঠান বললো শরীরটা খারাপ করছে, মাথা ধরেছে, একটু পরে আসবে। মা, এবারে বরণ শুরু করো, নইলে তো অনেক দেরি হয়ে যাবে। কে আগে বরণ করবে? মা বলছি তুমি বরণ করো, মাঠান তো এখানে আসতে পারবে না এখন। ও মা, কেন? একদমই নয়। শোন এদিকে, তুই বরণ করবি, আমি বলছি তো। তোর জন্য এবার মা এসছে, আমরা কত আনন্দ করলাম বলতো। তুই বরণ করবি। হ্যাঁ না, এই ব্যাপারে আমি বৌদিকে সাপোর্ট করছি, ঠিক বলেছে। বলছি দেখ পুতুল, আমরা মাকে যতবার বলতে গেলাম মা তো শুনলো না, তুই একবার বললি রাজি হয়ে গেল। না না, আমি আগে বরণ করব, তা হয় নাকি? গুরুজনরা থাকতে আমি এই, আমি শাশুড়ি